হ্যালো বন্ধুরা, আপনি আপনার শরীরের কতটা খেয়াল রেখে থাকেন? আপনি কি মাঝে মধ্যে হেলথ চেকআপের জন্য ডক্টরের কাছে যান? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে তো খুবই ভালো কথা। কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনার শরীরের বিষয়ে এমন এক তথ্য জানাতে চলেছি যেটা শুনে আপনি বলবেন, আরে আমি আগে কেন জানতাম না। আপনি যতই আপনার শরীরের দিকে খেয়াল রাখুন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আজ অবধি এমন একটা অংশকে সেইভাবে যত্ন নেন না আপনার শরীরের। আমি কথা বলছি আপনার কানের বিষয়ে। হ্যাঁ, এই অংশটি দেখে তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু এটা আমাদের শরীরকে ফিট রাখতে অনেক বড় ভূমিকা নিয়ে থাকে। এটা ছাড়া কান আমাদের শরীর আর বাইরের দুনিয়ার মধ্যে একটা সুরক্ষা কবচও তৈরি করে, যার ফলে হাজারের বেশি ইনফেকশন আর ব্যাকটেরিয়া আমাদের ভেতরে প্রবেশ করতে পারে না। শুধু এটাই নয়, কান এটাও বলতে পারে আপনার শরীরের অবস্থা কেমন রয়েছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলে এটা সত্যি। কান আমাদের শুনতে সাহায্য করে, এটা তো আপনি জানেন, কিন্তু আমাদের হেলথের বিষয়ে সংকেতও দিতে পারে। আসলে মানুষের কান অনেক জটিল এবং সেন্সিটিভ অঙ্গ, এই জন্য এর মধ্যে ছোট থেকে ছোট বদল অনেক সমস্যার সংকেত হতে পারে। সবার প্রথমে আপনি আপনার কান একটু হালকা করে ছুঁয়ে দেখুন। যদি আপনার কান শুকনো শুকনো মনে হচ্ছে, কানের শুকনো চামড়া এক্সিমার সংকেত দিয়ে থাকে। আর যদি এমন মনে হচ্ছে তবে জলদি ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ যতই এক্সিমা কমন রোগ হোক না কেন, পরে এটা অনেক খতরনাকও হতে পারে আপনার জন্য। আপনি কি জানেন, একটা সায়েন্টিফিক সার্ভের অনুসারে 10 জনের মধ্যে মিনিমাম 4 জন তাদের কান রেগুলার পরিষ্কার করেন না। এখন আপনি মুখ ঘোরানোর আগে একটা প্রশ্নের উত্তর দিন, কানের নোংরা বা কানের মল বা এয়ারওয়্যাক্স আসলে কি? আপনি কি জানেন, যতই তার নামের মধ্যে নোংরা শব্দটি থাক, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক জরুরি। এটাও আমাদের হেলথের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সংকেত দিয়ে থাকে। কানের মল আমাদের এয়ার ক্যানেলকে এক সুরক্ষা কবচের মতো কভার করে রাখে, যার ফলে কোনো ধুলো বা জার্মস আমাদের ভেতর প্রবেশ করতে পারে না। কানের মল আমাদের এয়ার ডামকে সুরক্ষিতও রাখে। কিন্তু কখনো কখনো আপনার কানের মলের রং বদলেও যেতে পারে। এটা আপনার শরীরের জন্য বেশ কড়া সংকেতও দিয়ে থাকে। কানের মলের রং কখনো কখনো আলাদাও হতে পারে। যেমন ধরুন, আপনার কানের মলের রং লাল। লাল কানের মলের মানে একটাই হতে পারে, এর মানে আপনার কানের মলে রক্ত জমে রয়েছে। এটা কিন্তু অনেক বড় সিরিয়াস শারীরিক সমস্যা। যদি এমনটা হয় তবে সময় নষ্ট না করে আপনার ডক্টরকে দেখিয়ে নিন। কর্ণমলে রক্তের মানে আপনার কানের এয়ার ডামস ফেটে যেতে পারে বা তাতে চোট লাগতে পারে। আমরা সবাই এই এয়ার ডামের মাধ্যমেই শুনতে পেয়ে থাকি। এটা ছাড়া আমাদের জীবন একদম ফিকে হয়ে যাবে। এই জন্য যখনই আপনার কান থেকে লাল নোংরা বা এয়ারওয়্যাক্স বেরোচ্ছে, তখন আপনার ডক্টরকে আপনি কন্ট্যাক্ট করুন, এতে আপনারই ভালো হবে। যদি এখন আপনি বলেন আপনার কানের মলের রং লাল নয় কালো, কি কালো কানের মল, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটা পুরোপুরিভাবে সম্ভব। আপনার কান থেকে যদি কালো কর্ণমল বেরোচ্ছে আর এটা যদি প্রথমবার হয়, তবে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এটার মানে হলো আপনি আপনার কান অনেক দিন পরিষ্কার করেননি। আসলে এয়ারওয়্যাক্স যেসব উপাদান থেকে তৈরি হয়ে থাকে, সেই সব উপাদান হাওয়াতে থাকা অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে, আর ওইসব কেমিক্যাল রিয়াকশনের পরেই এয়ারওয়্যাক্স বা কানের নোংরা উৎপন্ন হয়। আর এটা শুধু দেখতে খতরনাক লাগে, কিন্তু আসলে এটা কর্ণমল বা এয়ারওয়্যাক্স বা কানের নোংরা বলতে পারেন। কিন্তু যদি এর সাথে আপনার কানে ভয়ঙ্কর চুলকানি বা তারপরও বারবার কালো কানের নোংরা বেরিয়ে থাকে, তবে কিন্তু এটা খুব জটিল বিষয়। আপনাকে তাড়াতাড়ি ডক্টরকে কনসাল্ট করতে হবে। তো আমরা কথা বলছিলাম কালো রঙের এয়ারওয়্যাক্সের বিষয়ে, তবে এটাও উচিত যে সাদা রঙের এয়ারওয়্যাক্স নিশ্চয়ই থেকে থাকবে। হ্যাঁ, সাদা রঙের কর্ণমলও রয়েছে, আর এটা চমকানোর মতো কথা ঠিকই, অনেকে তো জানেই না। কিন্তু আমাদের কর্ণমলের অরিজিনাল কালার সাদা নয়। সাদা রঙের মানে হলো আপনার শরীরে প্রোটিন আর ভিটামিনের মাত্রা কম রয়েছে। এটা ছাড়াও আরও একটি কারণে আপনার কর্ণমল সাদা হয়, আর সেটা হলো আপনার জেনেটিক্স। এতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য আপনাকে আপনার ডায়েটের দিকে একটু নজর দিতে হবে। আপনাকে একটা অসাধারণ সায়েন্স ফ্যাক্ট বলছি। আপনি কি জানেন, আসলে 80% এশিয়ান লোকেদের কানের মল সাদা হয়ে থাকে। এবার বলি আপনার কানের মলের গন্ধর বিষয়ে। আপনার কি মনে হয় আপনার কানের মলের বিশেষ কোনো গন্ধ হতে পারে? একদমই না। সাধারণ কানের মল বা এয়ারওয়্যাক্সের কোনো গন্ধ থাকে না। কিন্তু যদি আপনার এমন মনে হচ্ছে আপনার কানের মল থেকে স্মেল বের হচ্ছে বা সেটা খুবই জঘন্য,
তবে সেটাকে একদম ইগনোর করবেন না। ওটা কিন্তু খুব জটিল ইনফেকশনের সংকেত হতে পারে। আপনি নিজেই ভাবুন না, যখন কোনো জিনিস থেকে বাজে গন্ধ বেরিয়ে থাকে তখন আপনি নিজেই বলে থাকেন এটা খারাপ হয়ে গেছে। তবে এখানেও ঠিক এমনটাই হচ্ছে। আপনার কানের ভেতর ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনার কানের মল থেকে এরকম গন্ধ বের হতে পারে। তা বাদেও এটাও হতে পারে আপনার কানে অনেক দিন ধরে জল জমে রয়েছে, জমে থাকা জলও অনেক বাজে গন্ধ বের করে থাকে। যাই হোক, গন্ধ যতই খারাপ হোক না কেন, ভুলেও আপনি নিজে ওই কানের মলকে একদম বের করবেন না। যখনই আপনি এরকম লক্ষণ দেখতে পাবেন তখনই তাড়াতাড়ি আপনার ডক্টরের সাথে যোগাযোগ করুন। এটা ছাড়াও কখনো কখনো এটা হতে পারে আপনার কানের মলের রং ব্রাউন বা বাদামি। এটা কোনো ইনফেকশন বা কোনো রোগের সংকেত নয়, কিন্তু এই রঙের অন্নমল, ক্লান্তি বা স্ট্রেসের লক্ষণ। আপনি ভাবছেন এমনটা কি করে হতে পারে? আমি বলছি, আমরা সবাই সায়েন্সের ক্লাসে এটা তো পড়েছিলাম, আমাদের শরীরে ঘাম যেটা গ্ল্যান্ডসে তৈরি হয় এটাকে বৈজ্ঞানিকেরা অ্যাপ্রোক্লাইন গ্ল্যান্ডও বলে থাকে। কিন্তু আপনি এটা জানেন না, অ্যাপ্রোক্লাইন গ্ল্যান্ড এয়ারওয়াক্সও তৈরি করে। আর যখন আপনি খুব চিন্তার ফলে ঘেমে উঠছেন তখন আপনার কানে এই ধরনের এয়ারওয়াক্স তৈরি হয়। কিন্তু এটার চিকিৎসা কোনো ডক্টরের কাছে নেই, আপনাকে শুধু একটু আরাম করতে হবে। এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে। আচ্ছা, এবার যদি আপনার কানের মলের রং ধূসর বা গ্রে হয় তবে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ এয়ারওয়াক্স বা কানের মলের রঙই হলো ধূসর বা গ্রে। আর যদি এটা অনেক গাঢ় হয় তবুও কোনো চিন্তা করতে হবে না। গাঢ় রং হওয়ার কারণ পলিউশন, তাই আপনাকে আপনার কানের থেকে বেশি আপনার লাংস মানে ফুসফুসের দিকে নজর দিতে হবে। বন্ধুরা, কান যতই সরল দেখাক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ খুবই জটিল। এই জন্য প্রতি ছোট ছোট বদলকে আপনি এড়িয়ে যাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যদি আপনার এই ভিডিও ভালো লেগেছে তবে আপনার বন্ধুর সাথে একটু শেয়ার করে নেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।